আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রতিদিনের মতন আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আমি আপনাদের মাঝে। আপনারা সবাই আমাকে যে যেরকম করে মহব্বত করেন, আপনাদেরকে আমি আন্তরিকতা থেকে মহব্বত করি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার আন্তরিকতা থেকে মহব্বত জানাই, সালাম জানাই। তাহলে আজকে আর বক বক না করে আপনাদের সাথে আমি কাজ করতে করতে বা এখন নাস্তা করতেছি সকালবেলা। আজকে যেহেতু শুক্রবার, তাহলে আপনাদের মাঝে একটা অন্য কোনো কথা না বলে একটা হাদিস শরীফ নিয়ে আসছি। হাদিস শরীফটি আসলে লিখেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারাত করেন, যেই নামাজ প্রতিষ্ঠান করলো, যাকাত আদায় করলো, আল্লাহর ঘরে হজ করলো, রমজান মাসে রোজা রাখলো এবং মেহমান আসলে মেহমানদারি করলো, সে জান্নাতে প্রবেশ করলো, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করলো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রিয় হাবিব আকা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই ধরনের মানুষ জান্নাতে যাবে। বিশেষ করে এখানে আসলে বলা হচ্ছে কারা নারীরাই বেশিরভাগ জান্নাতি যাবে, কারণ এই ছোট আমলগুলো করলে। যেমন আমি আপনাদের মাঝে তুলে ধরেছি, নামাজ পড়লে, যা ঠিক সময় জাকাত আদায় করলে। আমাদের নারীদের প্রত্যেকের আলাদা আলাদা জাকাত আদায় করতে হবে, কারণ আমাদের জাকাত আমাদেরকেই ধরবে, আমাদের জামাইদেরকে বা ছেলেদেরকে বা অন্য কোনো পুরুষকেই ধরবে না, আমাদের জাকাত আমাদেরকেই ধরবে। সেজন্য আমরা জাকাত আদায় করলে আল্লাহর ঘরে, যেমন আমরা হানাই কাপাই ঘরে গিয়ে তোয়াফ করলাম, তাহলে রোজা রাখলাম, এই আমলগুলো আমরা যদি করি, তাই ঘরে মেহমান আসলে মেহমানদারি করলাম, মেহমানকে যথেষ্ট আপ্যায়ন করলাম, তাহলে নিশ্চিত আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেবে। তাহলে দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিভাবে আমরা জান্নাতে যাব, ওই মাসালাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা এই ছোট আমলগুলো করে জান্নাতে প্রবেশ করতে পারবো। তাহলে সবাই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারাও করবেন, আমিও করব। আপনাদের মাঝে যদি কোনো ধরনের আমলের সম্পর্কে জানা থাকে, আমাকে জানাবেন কমেন্ট করে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে কি আমিও শিখতে পারি আপনাদের থেকে। আপনারা যারা জানেন তো অবশ্যই জানেন, তারপরে আমি যতটুকু জানলাম আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ আল্লাহ রাসূল রব্বুল আলামিন বললেন, তুমি যা জানো তার শিক্ষা নিজেই অর্জন করো, অপরকে জানিয়ে দাও। তাহলে তুমি যাহা আমল করতেছো তার সওয়াব তুমিও পাবে, ও যে আমল করতেছে তোমার কথা মতন তারাও পাবে, একই সওয়াব তুমিও পেয়ে যাবে। তাহলে আমরা কথা না বলে একজন আরেকজনকে এগুলো জানার সাহায্য করব। এর মাঝে আরেকটা, আমরা এটা যেহেতু ঈদে মিলাদুন্নবী মাস, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাস, এটা আসলে মুমিনদের জন্য ঈদের মাস। এটা আমাদের জন্য আসলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে দেখবেন, জানবেন, আমাদের আত্মীয় স্বজনরাও দেখতেছেন, কিন্তু হয়তো আপনারা অনেক আমল করেন, অনেক নেককার, সেজন্য আপনাদের জন্য হয়তো এটা ঈদ না হতেও পারে, কিন্তু আমার জন্য এটা সবচেয়ে সেরা ঈদ, কারণ আমি গুনাহগার, আমার জন্য এটা ঈদ। সেজন্য আমি যতটুকু জানি এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে যতটুকু জানেন। এই মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন, বিশেষ করে সালাতুস সালাম আদায় করবেন। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমাকে খুশি করতে হবে না, আমার হাবিবকে খুশি করো, আমার হাবিবকে খুশি করলে আমাকে খুশি করা হয়ে যাবে। তাহলে এই মাসে আমরা বেশি বেশি করে আমার প্রিয় আকা মদিনাওয়ালার উপর সালাতুস সালাম পেশ করব। তাহলে অবশ্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের এর দরবারে মহব্বত করা, সালাম পেশ করা হয়ে যাবে। একবার আমি আপনাদের সাথে সাথে সালাতু সালাম আদায় করতেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ইয়া হাবিবাল্লাহ। এই সালাতু সালামটা যে যত বেশি আদায় করবেন, অবশ্যই তত বেশি আমলের সওয়াবকারী হবেন। এই কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা কেউ জানে না, কিন্তু এই দোয়াটি কবুল হচ্ছে 100%। এই দোয়ার উসিলে যেটা চাইবেন সেটাই পাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। কেউ যদি নতুন দেখে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলতে বলতে প্রায় শেষের দিকে, আজকে আমি একটা জায়গায় যাব, ওই জন্য এগুলো